বাটা মাছের ঝোল বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, জিরে, সর্ষে পেস্ট করে নিয়েছি। তারপর দেখো মাছের মধ্যে হলুদ লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এখন তেলের মধ্যে হলুদ লবণ দিয়ে আমি আলুটাকে ভেজে উঠিয়ে নিচ্ছি। সেমভাবে তেলের মধ্যে হলুদ লবণ দিয়ে বেগুনটাকেও ভালো করে ভেজে উঠিয়ে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেলে এখানে তেলের মধ্যে একে একে বাটা মাছটাকেও খুব সুন্দর করে এপিট ওপিট উল্টে ভেজে নেওয়ার পর আমি এখানে তেলের মধ্যে জিরে সম্বার দিয়ে দিচ্ছি। জিরে সম্বার দেওয়ার পরে এখানে আমি সেই আগে থেকে করে রাখা মশলাটা ভালো করে ভেজে ভাজা ভাজা করে নেওয়ার পরে লবণ আর হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে সেই সময় আমি ভেজে রাখা আলু বেগুনটা ছেড়ে দিয়ে ভালো মতো একটু ভাজা ভাজা করে একটু সামান্য পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তারপর ঝোলটা ফুটে গেলে একে একে মাছগুলো দিয়ে ঝোলটা ফুটে এলে তখন আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পরে আমি ঝোলটা নামিয়ে নিলাম। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাও।